রোজার হাকিকত। রোজা কথাটি যদিও বাংলায় চালু, কিন্তু ইহা ফার্সি ভাষা হতে এসেছে। উর্দুতে রোজাই বলা হয়, কিন্তু আরবিতে ইহাকে সিয়াম বলে। যে ব্যক্তি সিয়াম পালন করে তাকে বলে সায়েম। এখন প্রশ্নটি হলো, সিয়াম বলতে কি বোঝায়? সিয়াম অর্থ হলো প্রত্যাখ্যান, বর্জন, ত্যাগ, বিরত থাকা। ইংরেজিতে রিজেকশন বলা যেতে পারে। সুতরাং যে ব্যক্তি এই প্রত্যাখ্যান, বর্জন, ত্যাগ এবং বিরত থাকার প্রচেষ্টায় লিপ্ত থাকে, সায়েম বলে তথা রোজাদার বলে। সুতরাং যে ব্যক্তি এই প্রত্যাখ্যান, বর্জন, ত্যাগ ও বিরত থাকার প্রচেষ্টায় লিপ্ত থাকে তাকে সায়েম বলে তথা রোজাদার বলে। এখন কথাটি হলো যে, সায়েম তথা রোজাদার কোন বিষয়টি হতে বিরত থাকবে এবং কি তাকে প্রত্যাখ্যান করতে হবে? প্রত্যাখ্যান করার অথবা বর্জন করার একমাত্র বিষয়টি হলো আমিত্ব। আমিত্ব বলতে কি বোঝায়? যে আমিটি নির্ভেজাল নয়, বরং ভেজাল আছে, সেই ভেজাল আমিটিকে বলা হয় আমিত্ব। আমিটি কখন ভেজালে পরিণত হয়? যখন আমির সঙ্গে খান্নাসরূপী শয়তানটি বহাল তবিয়তে বাস করে, এক আমিকে দুই আমিতে পরিণত করে। এক আমির মাঝে দুই আমি থাকাটাকে ভেজাল বলে। এই দুই আমির ভেজাল হতে পরিত্রাণ পাবার জন্য মুক্তি লাভ করার আশায় যে আমিটি নকল আমিটিকে বর্জন করার প্রচেষ্টায় লিপ্ত, তাকেই রোজাদার বলা হয়। আরবিতে তাকে বলা হয় সায়েম। ইহাই রোজার তথা সিয়ামের মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্যটিকে সামনে রেখে যে ব্যবস্থাপত্রটি দেয়া হয়, সেই ব্যবস্থাপত্রটিকে নানা প্রকার আদেশ উপদেশ থাকে। কারণ যে কোনো মূল বিষয়টিকে প্রয়োগ করতে গেলে ব্যবস্থাপত্রে অনেক রকম আদেশ উপদেশ থাকতে বাধ্য। মনে রাখতে হবে যে ব্যবস্থাপত্রের আদেশ নিষেধগুলোর পেছনে যে মূল উদ্দেশ্যটি আছে, উহা যেন ভুলে না যায়। মূল উদ্দেশ্যটি ভুলে গেলেই অথবা গুরুত্ব না দিলেই বিষয়টি কেবলমাত্র আনুষ্ঠানিকতার বলয়ে আবদ্ধ হয়ে পড়ে এবং অনুষ্ঠানগুলোকেই মূল বিষয় মনে করে মতভেদের উদ্ভব হয়। এই মতভেদ জন্ম দেয় নানা প্রকার ফিরকাবাজির। তখন সমাজ জীবন এবং জীবন পরিচালনার দর্শনগুলো ফিরকাবাজিতে ডুবে যায় এবং বাগবিতণ্ডা ও ঝগড়াঝাঁটি করে মূল বিষয়টি হতে অনিচ্ছায় বহু দূরে সরে পড়ি। অধম লেখক যেমন বললাম যে নফসের ভেতর খান্নাসরূপী শয়তানটিকে তাড়িয়ে দেবার সাধনার নাম হলো সিয়াম। কিন্তু অন্য গবেষণা হয়তো এই কথাটি এভাবে না বলে অন্যভাবে বলবে দুনিয়া ত্যাগ করতে হবে, বলবে তাগুত ত্যাগ করতে হবে। এখন প্রশ্ন হলো, দুনিয়া বলতে কি বোঝায়? দুনিয়া বলতে কিন্তু এই পৃথিবী নামক গ্রহটিকে পরিত্যাগ করার কথাটি মোটেই বলা হয়নি। কারণ দুনিয়া বলতে আপন নফসের স্বেচ্ছাচারিটিকে বোঝানো হয়েছে। নফসের এই স্বেচ্ছাচারিটি কেমন করে আসতে পারে? যখন নফসের সঙ্গে খান্নাসরূপী শয়তানটিকে জড়িয়ে দেওয়া হয়। কেন খান্নাসরূপী শয়তানটিকে একটি পবিত্র নফসের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়? জড়িয়ে দেওয়া হয় এই জন্য যে একটি নফস তথা একটি মানুষ কি আল্লাহকে চায়? না, চায় না। এই আল্লাহকে চাওয়ার না চাওয়ার নামটি হলো পরীক্ষা। এই পরীক্ষাটির জন্যই মানুষকে বানানো হয়েছে। এই পরীক্ষাটি একমাত্র মানুষ ও জিন ছাড়া আর কাউকেও দেয়া হয়নি।
ফেরেশতা যতই শক্তিশালী হোক না কেন, যতই হিয়া হওয়া করুক না কেন, কিন্তু ফেরেশতাদের পরীক্ষা দিতে হয় না। কারণ হলো ফেরেশতাদেরকে আল্লাহ নফস এবং রূহ একটিও দেন নাই। নফস এবং রূহ দুটো একত্রে থাকলেই পরীক্ষাটি অবধারিত। যাদের কেবলমাত্র নফস আছে কিন্তু রূহ নাই, তাদেরকে পরীক্ষা দিতে হয় না এবং পরীক্ষা দেবার বিধানটি রাখা হয় নাই। কারণ যদি রূহ না থাকে এবং কেবলমাত্র নফসটি থাকে, তাহলে সেই জীবগুলো মানুষ এবং জিনজাতির মধ্যে গণ্য করা যায় না এবং যাবে না। সেই জীবগুলো হয়ে যাবে তখন অনেক রকম জানোয়ার এবং অনেক রকম পাখি। মানুষ এবং জিন ছাড়া কোনো পশু, কোনো পাখি, কোনো মাছ অথবা মাছ জাতীয় কোনো প্রাণীকেই রূহ দেয়া হয়নি। কারণ রূহ আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ আল্লাহ হতে আলাদা নয়। সুতরাং ঢাকনা খুলে যদি বলতে হয়, তো বলতে হয় যে রূহ স্বয়ং আল্লাহ। মানুষের মাঝে এবং জিনের মাঝে রূহ আছে বলেই সিফাতে নূরের তৈরি রোবট ফেরেশতাদেরকে আদমকে সেজদা দেবার আদেশটি দেয়া হলো। সিফাতে নূরের তৈরি আল্লাহর রোবট নামক ফেরেশতাগুলোর সবাইকে আদমকে সেজদা দিতে বলা হলো এবং সবাই সেজদা করল এবং সেজদা করতে বাধ্য হলো। কারণ ফেরেশতাদের নফসও নাই এবং রূহ নাই, তথা ভালো মন্দ বিচার করার সীমিত স্বাধীনতাটাই দেয়া হয় নাই। যেহেতু আজাজিল জিনজাতি হতে আগত এবং আজাজিল মোটেই ফেরেশতা নয়, যদিও আজাজিলকে ফেরেশতাদের সর্দার বানানো হয়েছিল এবং সর্দারের জন্যই আল্লাহ বানিয়েছেন যে আজাজিলের মধ্যে নফসও ছিল, রূহও ছিল। আজাজিল নফস ও রূহের অধিকারী বলেই ফেরেশতাদের সর্দার বানিয়েছেন, নতুবা সর্দার বানাবার প্রশ্নই ওঠে না। অনেক গবেষক এই অতি সূক্ষ্ম বিষয়টি ধরতে পারেন না বলেই এটা সেটা বলে একটা গোঁজামিলের খিস্তি তৈরি করেন এবং না বুঝলে খিস্তি তৈরি করতে বাধ্য। সব শিয়াল যখন একই রকম শব্দ করে, তখন এত শব্দের মাঝে আসল বিষয়টি চাপা পড়ে যায়। আজাজিল যেহেতু নফস এবং রূহ দুটোরই অধিকারী, সেই হেতু সীমিত স্বাধীন ইচ্ছা শক্তির অধিকারী, তাই আজাজিল আদমকে সেজদা দেয় নাই। যেহেতু ফেরেশতাদের উপর সেজদা দেবার হুকুমটি আজাজিলের উপরও পড়েছিল তথা বর্তিয়েছিল, সেই হেতু আজাজিলকে ইবলিসে পরিণত হতে হয়েছিল। বালাসা অর্থ অহংকার। যদিও বালাসা শব্দটি আরবি নয়, বরং হিব্রু শব্দ এবং হিব্রু ভাষায় অহংকারকে বালাসা বলা হয় এবং যে বা যিনি অহংকার করে বা করেন, সে বা তিনি অহংকারী তথা ইবলিস। জিনের মধ্যে যেমন অহংকার করার অধিকারটি দেয়া হয়েছে, সেরকম মানুষের মাঝেও অহংকার করার অধিকারটি দেয়া হয়েছে, কিন্তু ফেরেশতাদেরকে অহংকার করার অধিকারটি দেয়া হয় নাই। কারণ ফেরেশতাদের মাঝে নফসও নাই, রূহও নাই। তাই ফেরেশতাদেরকে আল্লাহ পাকের সিফাতে নূরের তৈরি রোবটও বলা যেতে পারে। ফেরেশতাদেরকে যেটুকু শক্তি ও ক্ষমতা দেয়া হয়েছে, সেটুকুর বাহিরে একটি পা ফেলবার প্রশ্নই ওঠে না। তাই তো আমরা দেখতে পাই যে মহানবী যখন মেরাজে যাচ্ছেন, ফেরেশতা জিবরিল তখন সিদরাতুল মুনতাহায় এসে দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে আর একটি পা এগিয়ে যাবার অধিকারটি তাকে দেওয়া হয় নাই। মহানবী লামুকমায় চলে গেলেন আর ফেরেশতা জিবরিল সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে রইলেন। এত বড় জলজন্ত বিষয়টি জানবার পরও কি করে মহানবীকে মাটির তৈরি বলে ওহাবীরা প্রচার করে? এরা গাছের শেকড় কেটে মাথায় পানি ঢালে,
ফেরেশতারা আল্লাহর সিফাতি নূরের তৈরি হয়েও আদমকে সিজদা করতে হয়েছে, কারণ আদমের ভেতর জাত নূরটি মওজুদ। তাই আল্লাহ বলেছেন যে আমরা তোমার সাহারা রবের নিকটেই আছি। কিন্তু আল্লাহ কখনোই এই কথাটি বলেননি যে ফেরেশতাদের সাহারা রবের নিকটেই আছেন, অথবা জীবজন্তুদের সাহারা রবের নিকটেই আছেন, অথবা নদী নালা, সাগর মহাসাগর, পাহাড় পর্বতের নিকটেই আছেন। আল্লাহর এই অবস্থানটি জাতরূপ অবস্থান। তাই তিনি কেবলমাত্র মানুষ এবং জিনের মধ্যেই জাতরূপে অবস্থান করতে পারেন। আর তার সৃষ্ট বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু সিফাতি নূর এবং নূরের অনেক রকম বিবর্তনের ধারা বজায় রেখে তৈরি করা হয়েছে। তাই আল্লাহ বলেছেন যে তুমি যেদিকেই তাকাও না কেন আমি ছাড়া আর কিছুই নাই। আল্লাহ ছাড়া কিছু নাই যেখানে বলা হলো সেখানে নাস্তিক্যবাদ আসে কেমন করে? কারণ নাস্তিক্যবাদ বিষয়টি তো একটি বিরাট আত্মার রোগের বিষয় হয়ে দাঁড়ায়। আসলে নাস্তিক্যবাদে বিশ্বাসী নাস্তিকেরা আল্লাহর এই বিষয়টি অবগত নয়। যদিও বিষয়টি ভালো করে বুঝত তো তওবা করে নাস্তিক্যবাদটি পরিত্যাগ করত। আসলে মূল বিষয়টি বুঝতে না পেরেই নাস্তিক্যবাদের প্রচার করে। রোজা কি বর্জন করতে শেখায়? একটি প্রশ্নে গবেষকদের মতামত এক নয়। এতে দুঃখ অথবা বিস্ময় প্রকাশ করার কিছুই নাই, কারণ গবেষণার জ্ঞানটি আন্তরিক, কিন্তু কিছুটা তো মতভেদ থাকবেই। কোরআন, তাফসীর, হাদিসের ব্যাখ্যা, ইজমা, কিয়াস প্রতিটি বিষয়ের গবেষণার জ্ঞানটিতে আমরা অনেক রকম মতভেদ দেখতে পাই, এবং এই মতভেদটিকে স্বাভাবিক মনে করে নেওয়া হয় এবং এর মাঝে কোনো প্রকার জোর তথা বল প্রয়োগ খাটাবার প্রশ্নই ওঠে না। বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা যায়। যেমন অনেক গবেষক বলেছেন যে রোজা তাগুত পরিত্যাগ করতে শেখায়। অনেকে আবার তাগুদের সঙ্গে জিবতে পরিত্যাগ করতে শেখায়। এখন প্রশ্নটি হলো, তাগুদই হোক আর জিবতেই হোক, এদের থাকবার স্থানটি কোথায়? তাগুত আর জিবতে থাকবার বাসাবাড়িটি কোথায়? সৃষ্টি রাজ্যের কোথাও তাগুত আর জিবতে বাস করে না, কারণ সৃষ্টি রাজ্যে তৌহিদে বাস করে। তৌহিদের রাজ্যে তাগুদও থাকতে পারে না এবং জিবতেও থাকতে পারে না। আল্লাহর সমস্ত সৃষ্টি রাজ্যের মধ্যে মাত্র দুইটি স্থানে তথা জায়গায় তাগুত এবং জিবতে বাস করে। একটি জিনের অন্তর তথা হৃদয় এবং অপরটি মানুষের অন্তর। এই দুইটি প্রাণী জিন এবং মানুষ ছাড়া আর কোথাও এইসব বাজে বিষয় থাকতে পারে না এবং থাকার আইনও নাই। সুতরাং শব্দ এবং অর্থ ভিন্ন, কিন্তু থাকবার স্থানটি মানুষ এবং জিনের অন্তর। আবার অনেক গবেষক বলেছেন যে রোজা বর্জন করতে শেখায় লোভ, মোহ, হিংসা, অহংকার এবং সর্বপ্রকার অবৈধ কাজ। প্রশ্ন করতে পারেন যে আমরা কি রোজার সাধনাটি করে এতগুলো আবর্জনা দূর করতে পেরেছি? এমন কথাটি তো মহানবী সোজা বলে দিয়েছেন যে যারা রোজা থেকে মিথ্যা কথা বলে এবং মিথ্যার আশ্রয় নেয় তাদের রোজাগুলো নিতান্ত উপবাস ছাড়া আর কিছুই নয়। আবার যদি প্রশ্ন করা হয় দুনিয়া, তাগুত, জিবতে, লোভ, মোহ, হিংসা, অহংকার এবং খান্নাসরূপী শয়তানটিকে তাড়াতে পারল না, অথচ সারা জীবন প্রতি বছর 30টা রোজা রেখে গেল, তাদের রোজার ফলটি কি হবে? উত্তরটি আল্লাহর হাতে ছেড়ে দেয়াই হলো। নিরাশ শব্দটি উচ্চারণ করলাম না, তবে ফলটি যে কি হবে তা সবাই কম বেশি বুঝতে পারে।
প্রতিটি বিষয়ের একটি উদ্দেশ্য থাকে, কিন্তু উদ্দেশ্যটিকে বাদ দিয়ে কাজ করলে কি হয় বা হবে তা সবাই বুঝতে পারে। মানুষ এত কচি খোকা নয় যে কিছুই বুঝতে পারে না। আবার অনেক সময় দেখা যায় যে মানুষ ভালো করে বোঝে যে ধূমপান শরীরের জন্য ক্ষতিকারক, কিন্তু তবুও ধূমপান করছে। বিষয়টি ভালো করে বোঝে, অথচ বুঝেও কচি খোকার মতো না বোঝার ভান করে। এই মানুষ যে কত রকম রং তামাশা করতে জানে এবং করে চলেছে, তার হিসাব কে রাখে? আর এর হিসাব রেখেই বা লাভ কিসের? উপদেশের ফলটি যখন শূন্য, তখন উপদেশ দেবার উৎসাহটি দুর্বল হয়ে পড়ে। ধর্মের বাণী প্রতিদিন রেডিও, টেলিভিশনে, মাইকে, ওয়াজ মাহফিলে, নামাজের খুতবায়, পথে ঘাটে শোনানো হচ্ছে, কিন্তু লোভ মোহের কালো অন্ধকারে সব বিষয়গুলো ঢেকে যায়। সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের মতো আস্তে আস্তে মহৎ বিষয়গুলো গিলে ফেলে। সাপ যেমন ইঁদুর গিলে খায়, কুমির যেমন আস্ত একটা মুরগি গিলে খায়, তেমনি লোভ মোহের সর্প আর কুমির মানুষের মহৎ গুণগুলোকে গিলে খায়। কেন গিলে খায়? কেন মহৎ উদ্দেশ্যগুলো মানতে চায় না? কেন প্রয়োজনের চেয়ে অনেক অনেক বেশি পেয়েও কেবল পেতেই চায়? এই এত পাবার প্রচণ্ড নেশাটি কোথা থেকে এলো? উত্তর মাত্র একটি, মূল বিষয় মাত্র একটি। সেই উত্তর আর মূল বিষয়টি হলো, প্রতিটি মানুষের অন্তরে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক খান্নাসরূপী শয়তানটিকে ঢুকিয়ে দিয়েছেন। এই খান্নাসরূপী শয়তানটিকে কখনো ইবলিস রূপ ধারণ করে অহংকার করে। এই ইবলিস রূপটি যদি ভয়ঙ্কর হয়, তাহলে মানুষের রূপটিও ভয়ঙ্কর হয়। হিটলার, মুসোলিনি, চেঙ্গিস, হালাকু, হাজ্জাজ বিন ইউসুফ আর জারারেসের মতো মানুষরূপী দানবের চেহারাটি ইতিহাসের পাতায় কলঙ্কের কালিতে লেখা হয়ে থাকে। আবার এই খান্নাসরূপী শয়তানটি কখনো মর্দুদ রূপ ধারণ করে সীমাহীন লোভীতে পরিণত হয়। এমনই লোভ যে লোভের সীমা নাই, শেষ নাই, যেমন আলেকজান্ডার দ্য গ্রেট। পৃথিবীটি খেয়ে ফেলার মহাপরিকল্পনা যার অন্তরে বাসা বেঁধেছিল, এরকম লোভীদেরকে যদি সমগ্র পৃথিবী নামক গ্রহটা দিয়ে দেওয়া হয়, হয়তো বলবে, আর একটা পৃথিবী কি আছে? সব বিষয়ের একটা না একটা তলা থাকে, কিন্তু লোভের কোনো তলা নাই। এই সব ভয়ঙ্কর লোভীদেরই ঠিকানা হাবিয়া নামক নরক। হাবিয়া নরকটি কি ও কেমন? হাবিয়া হলো এমন একটি গর্ত, যে গর্তে কেবল পড়তে থাকবে, কিন্তু তলা পাবে না, তথা তলাহীন একটি গর্ত। কি মেজাজি তথা রূপক ভাষায় হাবিয়ার বর্ণনা! এই খান্নাসরূপী শয়তানটিকে যখন কেবলই শয়তান রূপে ধারণ করে, তখনই পাথরের আঘাত খেতে হয়। শয়তান মানুষের অন্তরে বাস করে, মানুষের দেহে কত যে প্রতিদিন প্রতি ঘন্টায় পাথরের আঘাত খেয়ে যাচ্ছে, তার হিসাব নাই। অথচ মানুষ এই পাথরের আঘাতগুলো টের পেয়েও পায় না। এ যেন ক্যান্সারের ওপর রেডিয়ামের থেরাপি। রোগী টের পায় না, অথচ ক্যান্সার ক্ষতটিকে পুড়ে ফেলা হচ্ছে। শয়তান প্রতিনিয়ত পাথরের আঘাত খেয়ে চলছে, আর মানুষের চেহারায় তা আস্তে আস্তে ফুটে উঠছে, কিন্তু বুঝতে পারে না। কি বিস্ময়কর! বিজ্ঞানিক আঘাত খাবার ব্যবস্থাপত্রটি দিয়ে রেখেছেন সর্বশক্তিমান আল্লাহ। তাই হয়তো বলা হয়, যেমন কর্ম তেমন ফল। কর্মের ফলটি যে ভোগ করতেই হবে, তা এ জন্মে হোক অথবা আর এক জন্মে। প্রথমেই এ কথাটি বলে রাখা ভালো যে রোজায়ে মেজাজি এবং রোজায়ে হাকিকি বিষয়টি জানতে হবে। হাকিকি রোজার বিষয়টি আমরা খাজা বাবার
আসরারে হাকিকি নামক গ্রন্থ হতে তুলে ধরব, যাহা পরম শ্রদ্ধেয় জেহাদুল ইসলাম সাহেব বহু পরিশ্রম করে খাজা বাবার ফার্সি ভাষায় রচিত রচনা সমগ্র দিওয়ানে মঈনুদ্দিন নামক গ্রন্থটি বাংলা ভাষায় অনুবাদ করে সুফিবাদে বিশ্বাসীদের জন্য একটি বিশেষ নজরানা দিয়ে গেছেন।